সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোলের সাজেশন নিয়ে। আগামী 11ই মার্চ মঙ্গলবার তোমাদের ভূগোল পরীক্ষা। বড় প্রশ্ন থাকে 5 নম্বরে। তো প্রথম চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। প্রথম প্রশ্ন, ভাঁজ সৃষ্টির কারণ লেখো। পরের প্রশ্ন, আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, ভাঁজের ফলে সৃষ্টি ভূমিরূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন, চ্যুতির বিভিন্ন উপাদানগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উৎপত্তির দিক থেকে চ্যুতির শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, আবহবিকার ও পুঞ্চিত ক্ষয়ের সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি লেখো। পরের প্রশ্ন, আবহবিকারের ফলে কিভাবে মাটি সৃষ্টি হয়। পরের প্রশ্ন, মাটি গঠনে সক্রিয় উপাদানগুলির প্রভাব লেখো। পরের প্রশ্ন, মাটি ক্ষয় কাকে বলে। জলের মাধ্যমে মাটি ক্ষয়ের পদ্ধতিগুলি লেখো। 2+3। পরের প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায় লেখো। শেষ প্রশ্ন, মাটি ক্ষয়ের কারণ লেখো। এর পরের চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু। তার আগে বলে দিই, এরপরে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এগুলো সাজেশন পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে এগুলো সাজেশনও তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওর পিডিএফ নিতে হলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে এর পিডিএফ নিয়ে নিতে পারো। এবার চলে আসি পরের চ্যাপ্টারে, আবহাওয়া ও জলবায়ু। প্রথম প্রশ্ন, আইসোলেশন কাকে বলে। এর নিয়ন্ত্রক ও প্রভাবগুলি লেখো। 1+4। পরের প্রশ্ন, পৃথিবীর তাপ বাজেট কাকে বলে। পরের প্রশ্ন, তাপ বলয় কাকে বলে, এর সৃষ্টির কারণ লেখো। 2+3। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ লেখো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। পরের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর নিয়ত বায়ুর পরিচয় দাও। পরের প্রশ্ন, স্থানীয় বায়ু কাকে বলে, কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও। 2+3। শেষ প্রশ্ন, জেট বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 2+3। এই ছিল ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে ভূগোলের সাজেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আবার দেখাবে অন্য কোনো সাজেশন ভিডিওতে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।